Oppo A সিরিজ লঞ্চ করতে যাচ্ছে Oppo Reno সিরিজের মতো করে। সো এই প্রোডাক্টটা যখন আমরা কালেক্ট করি তখন এই প্রোডাক্টের কনফিগারেশন দেখে আমরা চমকে যাই। এই প্রোডাক্টের প্রাইস সিমিলার হিসেবে এমন কিছু ফিচার দিছে যেটা আমরা এক্সপেক্টেডের চেয়ে আরও বেশি কিছু রয়েছে এই ফোনটির ভিতরে। এই ফোনটি নিয়ে আমরা আজকে ফুল একটা রিভিউ দিয়ে দেখবো যে এই ফোনটি আসলে আপনার জন্য কতটা কমফোর্টেবল হবে আপনার ডেইলি লাইফ ইউজের জন্য। আমরা যদি এর ডিজাইন নিয়ে কথা বলা হয় তাহলে Oppoর এর আগের কিছু Reno সিরিজের ভিতরে এরকম একটা প্রজাপতির ভাইবের ডিজাইন করা হয়েছে। ডিজাইনের ভিতরে ক্যামেরা পাপটা একটু বড় ছিল, দেন এই ক্যামেরা পাপটা গলে ব্যাকসেলের সাথে লাগানো অবস্থায় এরকম ক্যামেরা পাপটা সচরাচর দেখা যায় না। সো এই ফোনটার ভিতরে এই জিনিসটা আমার প্রচন্ড লেভেলে ভালো লাগছে। এই পিছনে ফ্রেমটা অ্যালুমিনিয়াম মেটালের মতো দেখা গেছে, এটা গলে অ্যালুমিনিয়াম দেওয়া হয়। সো এটা করলে সাইড থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না মেটাল না প্লাস্টিক। সো তারা এমনভাবে ডিজাইনটা করছে পুরা সাইড থেকে দেখা যায় মেটাল একটা ভাইব্রেশন দিচ্ছে, কিন্তু আসলে এটা করলে মেটাল না। মেটাল শুধুমাত্র ক্যামেরা পাপটার ওই জায়গাতে দেওয়া হয়েছে। ক্যামেরা পাপটা করলে খুবই ছোট, যেটা আপনার ব্যাকসেলের সাথে লাগানো একটা অবস্থা। ব্যাকসেলটা ওভারঅল গুড। এটা আরেকটা কালার আছে স্কাই ব্লু, যেটা মানিয়ে নেওয়ার মতো, কিন্তু এটার ভিতরে করলে আমরা 7i পাইনি। এর ভিতরে পাইছি স্টার ডি প্লাস। নর্মালি ভাবে যদি হাত থেকে পড়ে যায় তাহলে এর ব্যাকসেল বেশি একটা ক্ষতি হয় না। 120 হার্টজের সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা 6.57 ইঞ্চির একটি ডিসপ্লে। 1400 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাচ্ছেন। এই ডিসপ্লে ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে, যেটা প্রচণ্ড লেভেলে আপ করতেছে ক্যামেরার ডিসপ্লেটা এবং ভাইব্রেশন করতেছে সাইড থেকে। যদি আমরা ভিজিবলের মতো দেখি তাহলে এক সাইড থেকে একটু ভিজিবল টাইপ লাগতেছে। যদি কিছু ভিডিও রান করা হয় তাহলে সেই 4K ভিডিওগুলো অ্যানিমেশন আকার ধারণ হয়ে গেছে এবং 398 ppi দেওয়া হয়েছে এর ডিসপ্লে। কথা হলো যে বরাবরের মতো তারা বলে এই প্রোডাক্টের ভিতরে Helio G100 চিপসেট ব্যবহার করছে। এই প্রোডাক্টের ভিতরে Helio 100 একটা চিপসেট আমরা এক্সপেক্টেড করি নাই। এই যে একটু আগে আমি বললাম যে এক্সপেক্টেড না করার মতো একটা প্রোডাক্ট এটা। এর চিপসেটটা 35,000 টাকা বাজেটে আমরা হচ্ছে ভালো কিছু চিপসেট পাইতাম, যেমন স্ন্যাপড্রাগন 888 এর মতো চিপসেট অন্য কোম্পানিতে প্রোভাইড করতেছে। ডায়মন্ডসিটি 6400 6 ন্যানোমিটারের 5G চিপসেট অফার করতেছে আদার্স ব্র্যান্ডগুলোতে। ওই জায়গাতে এইটা আসলে Helio 100 চিপসেট আমরা হলো এক্সপেক্টেড করি না। এর কালার ওয়েজ যেহেতু অপটিমাইজেশন আছে সেহেতু আপনি মানিয়ে নিতেই পারবেন, কারণ এর কালার ওয়েজ অপটিমাইজেশন প্রত্যেকটা অ্যাপকে স্মুথভাবে রান করার চেষ্টা করে। অ্যান্ড আদার্স Helio 100 চিপসেট অন্য ব্র্যান্ডের ভিতরে আর এই ব্র্যান্ডের ভিতরে Helio 100 চিপসেট দুইটা আসলে আমার মনে হয় কি সকাল আর বিকালের মতো তফাৎ। প্রত্যেকটা অ্যাপ স্মুথলিভাবে রান করতে পারে। 8GB র্যাম 256GB র্যামে বা 34,999 টাকায়। এটা সবচেয়ে মূল আকর্ষণ কি জিনিস জানেন? এটা হলো 7000 mAh এর একটা বিগ ব্যাটারি দেওয়া। কোম্পানিগুলো পাওয়ার ব্যাংক বানাই ফেলতেছে। আপনার পাওয়ার ব্যাংকের দিকে আর না যাইতে হয় একটা ফোন কেনার পর। পাওয়ার ব্যাংক আমাদের ফোনের জন্য প্রচণ্ড পরিমাণ একটা ক্ষতি। আপনার ব্যাটারি ড্রপ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো পাওয়ার ব্যাংক। করি পাওয়ার ব্যাংক ইউজ না করাটা আপনার জন্য বেটার হবে। এর ভিতরে চার্জিং সাপোর্টেড হিসেবে দেওয়া হয়েছে 80 ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জার অ্যান্ড 10 ওয়াটের রিভার্স চার্জার। এটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। অ্যান্ড আলট্রাওয়াইড শুটারটা বলে নাই। 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল একটা সহকারী সেন্সর ক্যামেরা, 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা অ্যান্ড ডুয়েল স্পিকার। আন্ডার ওয়াটার প্রুফ দিয়েছে। এই ফোনটা বলে আপনি পানির নিচে গিয়ে ভিডিও করতে পারবেন। এর আগের সিরিজগুলোতে তারা দিত আন্ডার ফটোগ্রাফিং, আর এটার ভিতরে দিয়েছে আন্ডার ভিডিওগ্রাফিং। এটার আগের রেটিংগুলা একটু তফাৎ ছিল। এর ভিতরে বলে আপনি IP69 রেটিং পেয়ে যাচ্ছেন। যত খুশি পানির নিচে চুবাইতে পারবেন, কোনো প্যারা নাই। যদি প্যারা হয় সো ওপর তো কাস্টমার কেয়ার আছেই। আপনার দোষের জন্য যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি এটা রিপ্লেস পাবেন না। সরাসরি যদি সিম্পলিভাবে কিছু হয় সো এটাগুলো আপনি অবশ্যই সার্ভিস পাবেন। ফোনটা মোটামুটি ডিউরেবল। হাত থেকে পড়ে গেলে প্লাস এই ফোনটার উপরে যদি আপনি একটু অত্যাচার করেন বেশি একটা ক্ষতি হবে না। যারা আপনি নর্মাল ইউজ করার জন্য একটা প্রোডাক্ট খুঁজছেন, A6 Pro বেটার অপশন হতে পারে। দেন আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে থাকি, সেটা হলো Oppo এই ফোনটাগুলো আপনার কিস্তিতেও পেয়ে যাচ্ছে। আপনার যে কোনো নিকটবর্তী Oppo ব্র্যান্ড শপ অথবা মাল্টি শপে আপনি যদি যান প্রোডাক্ট আপনি কিস্তিতেও নিতে পারবেন। একটা যদি কিস্তিতে নিতে চান তাহলে বলে আপনার আগে থেকে যোগাযোগ করতে হবে। দেন তারপরে আপনি এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পর কিস্তিতে নিতে পারবেন। সব মিলিয়ে আপনার কাছে এই ফোনটা কেমন লাগলো, দেন এই ফোনটার কি আরও কোনো বিশেষ দিক রয়েছে কিনা, বা আপনার কাছে কোন দিকটা সবচেয়ে বেশি স্পেশাল দিক লাগছে সেটা আসলে কমেন্টে জানাবেন অবশ্যই। সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।